হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন সারা দেশে গত 2 দিন যাবত ইন্টারনেট কানেকশন নেই। আমি লোকাল হোস্টের ভিতরে কাজ করতেছি। তো বসে থাকলে তো চলবে না, চলো আমরা একটা সমস্যার সমাধান দেখি। তো কী সেই সমস্যা এবং তার কী সমাধান, আমরা যদি এখানে পোস্টে আসি এবং অল পোস্টের ভিতরে আসি এবং এখান থেকে এডিটে যদি আসি, তাহলে এটা আমাদের একটা পোস্ট যেখানে একটা টাইটেল আছে, যেখানে পোস্টের কন্টেন্ট আছে। এবং আমরা যদি এখানে ফিচার ইমেজটা আসি, এখানে পোস্ট, এখানে আমরা ব্লগ এডিটর ইউজ করতেছি, এখানে হচ্ছে ফিচার ইমেজটা আছে, অ্যাবসলিউটলি ফাইন। আমরা এখন কি করতে চাই, যখন হচ্ছে আমরা কোনো কারণে আগে একটু কী সমস্যা সেটা একটু পরে দেখাই, তার আগে আমার এটা যতটুকু আছে এটাকে একটু ডিসপ্লে করাই আসি। সো এটা যদি আমরা ডিসপ্লে করাইতে চাই তাহলে আমরা কী করবো, এখান থেকে এটাকে ড্যাশবোর্ডে যাই, দেন হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে টেমপ্লেটস, থিম বিল্ডার, দেন এখান থেকে হচ্ছে সিঙ্গেল পোস্ট। আমার সিঙ্গেল একটা পোস্ট পেজ বানাইতে চাই এবং এটা আপনারা সবাই জানেন। সো আমরা এখানে আসি, দেন হচ্ছে আমাদের এখান থেকে আমরা এখানে বর্তমানে আছে হচ্ছে 2024 থিম। হ্যালো এলিমেন্টও আমার কাছে নাই এবং যেহেতু ইন্টারনেট নাই, সো আমি এটাকে ডাউনলোড দিতেও পারবো না। সো আমি এখান থেকে আসি হচ্ছে সেটিংয়ে, দেন হচ্ছে পেজ লেআউট, এখান থেকে হচ্ছে আমি এটাকে ক্যানভাস করে দিলাম এই মুহূর্তে। দেন হচ্ছে পাবলিশ, আমি এই মুহূর্তে কন্ডিশন সেট করতে চাই না, সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করে দিলাম। এরপর আমি যদি রিফ্রেশ দিই তাহলে এটা হচ্ছে এলিমেন্টাল ক্যানভাস হয়ে যাবে এবং আমি আমার মতো করে কাজ করতে পারবো। ওকে, অ্যাবসলিউটলি ফাইন। আমরা এখান থেকে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করি, নো প্রবলেম। আমাদের ফ্লেক্স বক্স এখানে ম্যান্ডেটরি বিষয় না। আমরা হচ্ছে ফ্লেক্স বক্স নিয়ে কাজ করি অথবা হচ্ছে সেকশন লেআউট নিয়ে কাজ করি। সো আমরা এখান থেকে হচ্ছে 2 কলামের যে লেআউটটা আছে, আমরা এই 2 কলামের কোন লেআউটটাই, ধরুন হচ্ছে এই লেআউটটাকে আমরা নিলাম। ওকে ফাইন। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, আমাদের যে পোস্টের যে টাইটেলটা আছে, আমরা পোস্টের টাইটেলটাকে এখানে নিলাম আমাদের। সো পোস্টের টাইটেলটা আমরা এখানে দেখতে পাইতেছি। এরপর আমাদের ছিল পোস্টের কন্টেন্ট, আমরা পোস্টের কন্টেন্টটাকে এখানে ডিসপ্লে করাইতে চাই। সো আমার পোস্টের কন্টেন্টটা এখানে চলে আসলো। এরপরে আমার এখানে ফিচার ইমেজ, আমি ফিচার ইমেজটাকে এখানে ডিসপ্লে করাইতে চাই। সো আমাদের এখানে ফিচার যে ইমেজটা আছে, এই ইমেজটা এখানে রইল। তো আমার পোস্টের বাই ডিফল্ট অবস্থায় যে জিনিসগুলো থাকে, যেমন পোস্টের টাইটেল, পোস্টের ফিচার ইমেজ, পোস্টের কন্টেন্ট, এগুলোকে আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিসপ্লে করাইলাম। ইন সাম কেস আমার একটা প্রয়োজন পড়লো, সেটা হচ্ছে আমি এইখানে আরেকটা ইমেজ দেখাইতে চাই। মাল্টিপল রিজন হইতে পারে। একটা এক্সাম্পল যদি আমরা দিই তাহলে হচ্ছে ধরেন আমি এটা যেই রিলেটেড, ধরেন এটা তো একটা বই নিয়ে আমি লিখতেছি, আমি এই যে বইটা আছে এই বইয়ের ছবিটা আমি এখানে দিতে চাই, এখানে আমার আরেকটা এই জায়গাটা আমি দিতে চাই। সো এখানে আমার বইয়ের জন্য আরেকটা এক্সট্রা ছবি লাগবে, যে ছবিটা আমি এখানে ডাইনামিকলি ডিসপ্লে করাতে চাই। সো এটা আমরা আসলে কীভাবে করবো, আমার ছবি নেওয়ার কিন্তু অপশন একটাই ছিল, সেটা হচ্ছে ফিচার্ড ইমেজ, যেটা আমরা বাই ডিফল্ট অবস্থায় পাই এবং এই ছবিটা আমরা এখানে ইউজ করে ফেলছি। সো আমি যদি এখানে বইয়ের কোনো ছবি দেখাইতে চাই, সেটা কিন্তু আমি এখানে দেখাইতে পারতেছি না। এটা করতে হলে আমার কী করতে হবে? সো এটা হচ্ছে আমাদের একটা সমস্যা। আমরা 2টা সমস্যা দেখব। তো এই একটা সমস্যা এবং এই সমস্যাটা আমরা সমাধান করে আসি। সো এটা এখন আমি যদি আপডেটে ক্লিক করি এবং আমি এই মুহূর্তে কন্ডিশন সেট করে দিই, আমি এটাকে পোস্টের জন্য চাই এবং অল পোস্ট, এখানে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি। একটু বোঝার চেষ্টা করবেন আপনারা এখানে। সো আমি এখানে এক্সিটে আসি। সো আমার কাজটা কোথায় করতেছি, আমার কাজটা করতেছি কিন্তু পোস্টের ভিতরে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ভিতরে বাই ডিফল্ট অবস্থায় যে পোস্ট টাইপটা আছে পোস্ট, এই পোস্টের ভিতরে কিন্তু আমরা কাজ করতেছি। আমরা কিন্তু কোনো কাস্টম পোস্ট টাইপ তৈরি করি নাই এইখানে। আমাদের যে ডিফল্ট অবস্থায় যে পোস্ট টাইপটা থাকে, যে পোস্ট, এটার ভিতরে কাজ করতেছি। যে এইখানে আমার একটা ছিল হচ্ছে আমার পোস্টের টাইটেল, একটা ছিল হচ্ছে আমাদের পোস্টের কন্টেন্ট, আর একটা হচ্ছে ফিচার্ড ইমেজ, যে 3টাকে আমরা ডিসপ্লে করাইছি। আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে কি, আমরা এখানে আরেকটা ইমেজ ডিসপ্লে করাতে চাই, কিন্তু বাই ডিফল্ট অবস্থায় এরকম কোনো সিস্টেম এখানে নাই, যে যার মাধ্যমে হচ্ছে আমরা আরেকটা ছবি এখানে ডিসপ্লে করাইতে পারি। সো এটার জন্য আমাদের কী করতে হবে, কাস্টম মেটা ফিল্ড এখানে অ্যাড করতে হবে। এই কাজটা আমরা কীভাবে করব? এই কাজটা করার জন্য আমাদের একটা প্লাগইনের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে জেট ইঞ্জিন। ওকে, আমি যদি এখানে আসি, এখান থেকে ইনস্টল প্লাগইনসে আসি, তাহলে আমার এখানে 3টা প্লাগইন আছে, এলিমেন্টের উপর এবং জেট ইঞ্জিন। সো আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে যাই, অ্যান্ড আমরা যেটা করবো, এখান থেকে জেট ইঞ্জিন এবং এখান থেকে যাবো হচ্ছে মেটা বক্সেস, এখান থেকে অ্যাড নিউ মেটা বক্স। আমি এখান থেকে মেটা বক্সের টাইটেল আমি দিলাম হচ্ছে এক্সট্রা ফিল্ডস। ওকে, এই মেটা বক্সটা কার জন্য কাজ করবে? পোস্টের জন্য কাজ করবে, পোস্ট টাইপের জন্য কাজ করবে। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ইনেবল ফর পোস্ট টাইপ, কোন পোস্ট টাইপের জন্য এটা কাজ করবে? আমরা হচ্ছে পোস্টের জন্যই কাজ করবে, এই যে পোস্ট আছে এটার জন্য এটা কাজ করবে। এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমাদের যে মেটা ফিল্ড আছে, মেটা ফিল্ডগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। সো আমি এখানে দিব হচ্ছে সিঙ্গুলার ইমেজ অথবা সিঙ্গেল ইমেজ দিই, সিঙ্গেল ইমেজ, ফাইন। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে ফিল্ডের টাইপ, আমরা এখান থেকে টেক্সট দিব না। যদি আমাদের টেক্সট অ্যাড করা লাগতো তাহলে আমরা টেক্সট দিতাম। ইন দিস কেস আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে আমাদের একটা ছবি অ্যাড করতে হবে, একটা এক্সট্রা ছবি অ্যাড করতে চাই। এই জন্য আমরা এখানে যেই ফিল্ড টাইপটা আছে এটা চুজ করবো হচ্ছে মিডিয়া, অ্যাবসলিউটলি ফাইন।
এরপরে হচ্ছে ভ্যালু ফরম্যাট, আমরা এখান থেকে অলওয়েজ মিডিয়া আইডি দিয়ে দিব। এখান থেকে আমাদের রিকোয়ার্ড কিনা আমাদের এগুলো বাদ। আমরা এখান থেকে যদি অ্যাড মেটা বক্সে ক্লিক করি, অ্যান্ড আমি যদি এখন আমার পোস্টের ভিতরে আসি, অল পোস্ট, অ্যান্ড আমি যদি এটার ভিতরে এডিটে আসি, তাহলে আমার একটা নতুন একটা ফিল্ড দেখতে পাবেন। যদি একটু নিচের দিকে নামি, তাহলে দেখেন এখানে আমি একটা সিঙ্গেল ইমেজ নামে একটা ফিল্ড, এক্সট্রা ফিল্ড দেখতে পাইতেছি। সো আমি এখান থেকে চুজ ইমেজে আসি এবং হচ্ছে আমি এখান থেকে আমার কোনো বইয়ের ইমেজ নেই, আমার কাছে ইমেজের পর্যন্ত শর্ট, আমি টোটালি অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট। আমি কখনো পিসিতে কোনো কিছু ডাউনলোড দিয়ে রাখি না, এবং আমার কাছে বর্তমানে ইমেজেরও শর্ট আছে। সো আমি এখান থেকে হচ্ছে চুজ ইমেজ দিলাম। সো আমি একটা ইমেজ, আমি এক্সট্রা একটা ইমেজ এখানে নিলাম, ফাইন। অ্যান্ড দেন আমি এখানে আপডেটে আসি। এখন আমি যদি এখান থেকে টেমপ্লেট, দেন হচ্ছে আমার যে থিম বিল্ডার আছে, অ্যান্ড এখান থেকে সিঙ্গেল পোস্ট, এখান থেকে হচ্ছে এডিট। ওকে, সো এখন আমরা কী করতে চাই, আমরা এখান থেকে একটা ইমেজ ডিসপ্লে করাতে চাই। সো আমি এখান থেকে ইমেজটাকে কীভাবে ডিসপ্লে করাতে পারি, আমার কাছে এখানে মাল্টিপল ওয়ে আছে। আমি একটা পারি কীভাবে, আমার ইমেজ যে উইজেটটা কোথায়, এই যে ইমেজ যে উইজেটটা আছে, আমি এখানে ইমেজের উইজেটটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপর এখান থেকে যে ডাইনামিক ট্যাক্স আইকনটা আছে, এটা যদি আমি ক্লিক করব, দেন এখান থেকে হচ্ছে আমাদের নিচের জেট ইঞ্জিন, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমাদের কাস্টম ইমেজ, আমরা এখান থেকে কাস্টম ইমেজ হিসেবে আমাদের সিঙ্গেল যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো, তাহলে ইমেজটা চলে আসছে। এই হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে কি, আমরা যেহেতু হচ্ছে জেট ইঞ্জিন ইনস্টল দিছি, এটার সাথে সাথে আমাদের একটা উইজেট আসছে এখানে, আমরা উইজেটটাকে দিয়েও এখানে ডিসপ্লে করতে পারি, সেটা হচ্ছে ডাইনামিক ইমেজ। আমরা এই ডাইনামিক ইমেজ যদি আমরা এখানে নিয়ে আসি, অ্যান্ড এখান থেকে আমরা যদি হচ্ছে দেই পোস্ট থেকে হচ্ছে সিঙ্গেল, তাহলে দেখবেন যে আমাদের ওই ইমেজটাও এখানে ডিসপ্লে করতেছে, ফাইন। ওকে, তো আমাদের একটা সমস্যা কিন্তু সমাধান হইল। আমরা দুইভাবে ডিসপ্লে করতে পারি, একই আমরা ইমেজ যে উইজেটটা আছে এটাও ডিসপ্লে করতে পারি, আবার আমাদের যে ডাইনামিক ইমেজের যে উইজেটটা আছে এটাতেও ডিসপ্লে করতে পারি, এবং আমাদের যে সমস্যাটা আছে ওই সমস্যাটার সমাধান হইল। তো আরেকটা সমস্যা কি আমাদের, এখানে তো আমরা একটা ইমেজ দেখাইতেছি, বাট কোনো কারণে যদি এমন হয় যে আমাকে মাল্টিপল ইমেজ দেখাইতে হবে, 4-5টা ইমেজ দেখাইতে হবে, আমি পোস্টের শেষে অথবা হচ্ছে যে কোনো জায়গায় আমি আরও 4-5টা ইমেজ দেখাইতে চাই, এবং যেগুলো ডাইনামিক ইমেজ হবে, ওটা আমি কীভাবে দেখাবো। সো আমি যদি এখানে আসি, এটাকে এগুলো যেভাবে আছে থাকুক, আমি এটাকে আপডেট দিই, অ্যান্ড আমি এখান থেকে এক্সিটে যাই। এখান থেকে আমি যদি পোস্টে আসি, অল পোস্টে আসি, আমরা এখান থেকে যদি এডিটে আসি, এখানে আসে, তো আমরা এখানে একটা মেটা ফিল্ড নিয়েছিলাম, সেটা হচ্ছে মিডিয়া, যেটা দিয়ে আমরা হচ্ছে এখানে করতে পারি, নতুন একটা ইমেজ চুজ করতে পারি, বা যে কোনো একটা ইমেজ আমি এখানে চুজ করতে পারি। আমি যদি এখান থেকে অন্য একটা ডিফারেন্ট ইমেজ নেই, আমি যদি এখান থেকে এই ইমেজটাকে পাল্টাই দিই, অ্যান্ড আমি যদি এখানে আপডেট ক্লিক করি, তাহলে ডাইনামিকলি বরাবরের মতো এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন যদি আমার ভিউ পোস্টে আসি, এই যে আমাদের ইমেজগুলো ডাইনামিকলি চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসি, তাহলে একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের এখান থেকে অল পোস্ট অ্যান্ড এখান থেকে এডিটেজ আসার পরে আমাদের মিডিয়াতে আমি কিন্তু কখনোই মাল্টিপল ইমেজ চুজ করতে পারতেছি না। আমাকে বরাবরের জন্য এইখানে একটা ইমেজ চুজ করার অপশন দিতেছে। আমি এখান থেকে যদি চুজ মিডিয়াতে ক্লিক করি এবং আমি যদি একটা ডিফারেন্ট ইমেজ চুজ করি, তাহলে প্রতিবারই যে কাজটা হইতেছে, নতুন নতুন করে আগের ইমেজটা চলে যাচ্ছে এবং ইমেজটা রিপ্লেস হয়ে যাইতেছে। বাট আমরা এই মুহূর্তে যে জিনিসটা চাইতেছি সেটা হচ্ছে আমরা মাল্টিপল ইমেজ এখানে ডিসপ্লে করাতে চাইতেছি, একই সাথে 2-3টা ইমেজ আমি এখানে ডিসপ্লে করাবো। এই কাজটা আমি আসলে কীভাবে করব, তো এটার জন্য আমাদের আরেকটা ডিফারেন্ট মেটা ফিল্ড নিতে হবে। সো আমি এখান থেকে ড্যাশবোর্ডে আসি, অ্যান্ড এখান থেকে আমি জেট ইঞ্জিন, এখান থেকে হচ্ছে মেটা বক্সেস, এখান থেকে আমাদের এডিট, আমাদের যেই ফিল্ড আছে আমরা এখান থেকে অ্যাড নিউ ফিল্ড, আমাদের মিডিয়া আগে যেটা ছিল এটা থাকুক, সমস্যা নেই। আমাদের লেভেল, এটাকে আমরা দিতে চাই হচ্ছে গ্যালারি ইমেজেস। আমাদের এখান থেকে ফিল্ড টাইপ, এখান থেকে আমরা আগেরবার চুজ করছি হচ্ছে মিডিয়া, এইবার আমরা চুজ করবো হচ্ছে গ্যালারি। আমাদের এখান থেকে ভ্যালু ফরম্যাট আমরা এখান থেকে দিলাম হচ্ছে মিডিয়া আইডি, অ্যাবসলিউটলি ফাইন। এরপর আমি জাস্ট এখান থেকে আপডেটে ক্লিক করলাম। এখন আমি যদি পোস্টে আসি, অল পোস্টে আসি, এখান থেকে যদি এডিটে আসি, এখন আমরা যদি নিচের দিকে নামি, তাহলে আমরা আরেকটা দেখতে পাবো, সেটা হচ্ছে গ্যালারি ইমেজেস। ওকে, ফাইন। এখান থেকে হচ্ছে আমরা চুজ ইমেজে ক্লিক করবো, এবং এখন আমরা চাইলে মাল্টিপল ইমেজ চুজ করতে পারবো। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এগুলোকে সিলেক্ট করি, তাহলে সবগুলো ইমেজই এখন সিলেক্ট হইতেছে। এখন আমি যদি চুজ মিডিয়া দিই, দেখেন সবগুলো ইমেজ এখানে চলে আসছে, 6টা
7টা ইমেজ আছে এখানে, 7টা ইমেজ এখানে চলে আসছে, আর এখানে একটা ইমেজই থাকে বারবারই। মিডিয়া এবং হচ্ছে গ্যালারির মাঝখানে কিন্তু এটাই পার্থক্য। গ্যালারি যখন নিতেছি তখন হচ্ছে আমি মাল্টিপল ইমেজ চুজ করতে পারতেছি, এবং মিডিয়া যখন নিব তখন আমি ম্যাক্সিমাম জাস্ট একটা ইমেজই চুজ করতে পারতেছি। ওকে, সো আমি এখানে আপডেটে ক্লিক করলাম। ওকে, এখন যদি আমি ভিউ পোস্টে আসি, তাহলে আমাদের কিন্তু গ্যালারি ইমেজটা এখন দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? তার কারণ আমরা তো এটাকে এখনও কল করিনি, জাস্ট ব্যাকএন্ডে আসছে, বাট আমরা কল করি নাই। তো আমরা কল করতে চাই, তো আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যেতে পারি সিঙ্গেল পোস্টে। ওকে, সো আমরা এখানে আসলাম, আসার পরে এটা করার জন্য হচ্ছে আমাদের কাছে মাল্টিপল ওয়ে আছে। সো আমরা কী করতে পারি, আমরা এখান থেকে একটা উইজেট নিতে পারি। এখানে আবার ইমেজ নিলে কাজ করবে না, আমাদের নিতে হবে হচ্ছে গ্যালারি নামে যে উইজেটটা, এটা। সো আমাদের যে গ্যালারি আছে এটাকে আমরা নিয়ে আসলাম এখানে। এরপর আমাদের এখানে যে ডায়নামিক আছে, এখানে ডায়নামিক ট্যাগ, এখান থেকে আমাদের হচ্ছে জেট ইঞ্জিন গ্যালারি। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে দেন আইকনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে আমাদের যেই গ্যালারি ইমেজ ফিল্ডটা আছে এটাকে কল করে দিতে হবে এখানে, তাহলে এটা চলে আসবে। অলরেডি চলে আসছে। এখন আমি চাইলে এটাকে যেইভাবে ডিসপ্লে করাতে চাই, একটা দুইটা মাল্টিপল ওয়ে, অথবা আমি যদি চাই এখান থেকে এইভাবে এই পাশে ডিসপ্লে করবো, আমি তো জাস্ট এখানে এক্সাম্পল দেখাইতেছি। সো আপনি যখন যেইভাবে লেআউটটা দরকার হয় আপনি ওইভাবে ডিসপ্লে করাইতে পারেন। সো আমি এখান থেকে দেখেন আমাদের ইমেজগুলো সবগুলো ইমেজ এখানে ডিসপ্লে হয়ে গেছে। ফাইন। আরেকটা কি ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে হচ্ছে আমরা এখান থেকে অন্য একটাভাবে আমরা এখানে কল করতে পারি। এই যদি আমাদের যে গ্যালারি উইজেটটা আছে এটাকে আমরা কোনোভাবে এটা নিয়ে কাজ না করতে পারি, তাহলে আমাদের কাছে আরেকটা ওয়ে আছে। আমরা এখান থেকে আপডেটে আসবো, আমাদের একটু কাজ করতে হবে ব্যাকএন্ডে গিয়ে। সো আমি এখান থেকে হচ্ছে হ্যামবার্গ আইকনটাতে ক্লিক করবো, দেন এখান থেকে এক্সিটে যাব। দেন এখান থেকে আমাদের কী করতে হবে, ড্যাশবোর্ড। আমি সবসময় ড্যাশবোর্ডে যাই নাই আপনাদের বোঝানোর জন্য। সো এখান থেকে আমরা কী করব, এখান থেকে আসবো হচ্ছে আমাদের জেট ইঞ্জিন, এখান থেকে হচ্ছে জেট ইঞ্জিনের ভিতরে যাব। এরপর এখান থেকে গ্রিড গ্যালারি ফর ডাইনামিক ফিল্ড উইজেট এটাকে আমরা অন করে দিব। অ্যান্ড হচ্ছে স্লাইডার গ্যালারি ডাইনামিক ফিল্ড উইজেট এটাকে আমরা অন করে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে সেভে ক্লিক করব। এখন আমরা কী করবো, আবার আমাদের যে টেমপ্লেটটা আছে থিম বিল্ডার, অ্যান্ড দেন হচ্ছে সিঙ্গেল পোস্ট, এখান থেকে হচ্ছে এডিট, আমরা হচ্ছে নিচের দিকে নামি, বাট হচ্ছে এইখানেই নিলাম আমরা। সো আমরা এখান থেকে কী করবে, এবার আমরা এখান থেকে নিব হচ্ছে আমাদের যেই আমাদের নিচের দিকে আসি, এই যে ডাইনামিক ফিল্ডে যে উইজেটটা আছে এইটা। সো আমরা হচ্ছে এই ডাইনামিক ফিল্ডের উইজেটটাকে নিলাম। এটা আসছে হচ্ছে জেট ইঞ্জিনের কারণে, হ্যাঁ। সো আমরা এখান থেকে নিব হচ্ছে আমাদের মেটা ডাটাকে মেটা ফিল্ড থেকে হচ্ছে গ্যালারি ইমেজেস। আমরা হচ্ছে গ্যালারি ইমেজেস যে মেটা ফিল্ড আছে এখানে শুধুমাত্র ওই যে আমরা আইডি বলছি ওই আইডিগুলো এখানে শো করতেছে, বাট আমাদের যে ইমেজগুলো আছে ইমেজগুলো কিন্তু এখানে শো করতেছে না। ইমেজগুলোকে শো করাইতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ফিল্ড আউটপুট এটাকে আমরা অন করতে হবে। দেন হচ্ছে কল ব্যাক, আমরা হচ্ছে নিচের দিকে নামবো, নিচের দিকে নামার পরে আমাদের এখান থেকে দিতে হবে হচ্ছে ইমেজ গ্যালারি গ্রিড। তাহলে আমরা কী দেখবো, যে আমাদের যে ইমেজগুলো আছে এগুলো এখানে আমরা তিনটা একটা যেভাবে দেখাইতে চাই আমি ওইভাবে দেখাইতে পারি ইমেজগুলোকে। ওকে, আবার একটা অপশন আছে, আমরা গ্যালারি গ্রিড হিসেবে যদি না চাই, আমরা যদি স্লাইডার হিসেবে দেখাতে চাই আমরা সেটাও করতে পারবো। এখান থেকে যে স্লাইডার হিসেবে আমি দেখাতে পারবো। আমার পার্সোনাল পছন্দ হচ্ছে এই উইজেটটা, যেটা এলিমেন্টর প্রোর সাথে আসে, গ্যালারি উইজেটটা। সো এটা নিয়ে কাজ করতে পারি। আপনার কাছে যখন যেটা সুবিধা হয়, অথবা এক এক কেসে এক এক ধরনের জিনিসপত্র ইউজ করা লাগতে পারে, আমরা সবগুলো অপশানে দেখে রাখলাম। সো আপনার যখন যেটা লাগবে তখন আপনি সেটা ইউজ করবেন। বাট আমাদের পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে আমরা অপশন থাকলে আমরা প্রথমে এটা ইউজ করবো, অপশন না থাকলে তারপরে তো আমার বাকিগুলো আসেই। তো এই ছিল এই ভিডিওতে, অথবা যতক্ষণ বিদ্যুৎ না আসে আমি চেষ্টা করবো ছোটো ছোটো কিছু ভিডিও বানানোর জন্য আপনাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।